2021 ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের লর্ডস টেস্ট এবং সেখানে জসপ্রীত বুমরা দিনের শেষে 4টি নো বল করলো এবং সেই নো বলে অ্যান্ডারসন বলে লেদারের সুন্দর পারফিউম শুঁকতে পারলো এবং তারপরেই হলো কিছু কথা চালাচালি এবং তারপরেই তৈরি হলো দুই বোলার এবং দুই টিমের মধ্যে বদলা নেওয়ার আগুন বা বদলা নেওয়ার রিভেঞ্জ এবং সেই রিভেঞ্জই এই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের লর্ডস টেস্টটিকে করে তুললো ওয়ান অফ দি গ্রেটেস্ট টেস্ট ইন ক্রিকেট হিস্ট্রি। তো আজকের এই ভিডিওতে সেই শেষবারের লর্ডস টেস্ট যেখানে বিরাট কোহলি অ্যাজ আ ক্যাপ্টেন মাঠে নেমেছিলেন তা নিয়েই আলোচনা করব, তাই প্লিজ শেষ অবধি দেখবেন। আশা করি অসাধারণ একটা জার্নি কিন্তু আপনাদের এই ভিডিওর সাথে হবে। যথারীতি খেলা শুরু হলো ইন্ডিয়ার প্রথম ব্যাটিংয়ের মাধ্যমে এবং ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ফার্স্ট ইনিংসে 364 রান করেছিল। কেএল রাহুলের 129, রোহিত শর্মা 83 এবং বিরাট কোহলির 42 রানের অসাধারণ ইনিংসের উপর ভর করে। তাছাড়া রবীন্দ্র জাদেজা এসেও একটা ভালো সুন্দর ক্যামিও খেলেছিল, যার ফলে কিন্তু ইন্ডিয়ান টিম মোটামুটি একটা চালকের আসনে বা লর্ডসের মতো গ্রাউন্ডে একটা বেটার পজিশনে ছিল। কিন্তু অপরদিকে সে বছরটা জো রুটের প্রাইম টাইম ছিল। জো রুট সবসময় বড় বড় চেস, বড় বড় বিপক্ষের রানকে খুব সহজেই দুর্মুষ করে দিচ্ছিল এবং যথারীতি হলোও তাই। জো রুট 180 রান করলো ইন্ডিয়ার বিরুদ্ধে এবং বাকি যত ব্যাটার ছিল তাদের সুন্দর কন্ট্রিবিউশনে 391 রান খুব সহজেই করে ফেললো ইংল্যান্ড টিম। কিন্তু দিনের শেষে হলো এক বিরাট রিভেঞ্জের গল্প। অ্যান্ডারসন তখন দিনের শেষে ব্যাটিং করছেন এবং বোলিং করছেন ইন্ডিয়ার বুমরা, কিন্তু তখনই বুমরা করে ফেললেন চারটি নো বল এবং সেই 4টি নো বলই যেন লেদারের পারফিউমটা শুকিয়ে দিয়ে গেছিল অ্যান্ডারসনকে এবং বোঝাই যাচ্ছিল যে ইন্ডিয়ান বোলার্সরা অ্যান্ডারসনের বডিকে টার্গেট করতে চাইছে। ফলে শুরু হলো অ্যান্ডারসন এবং বুমরার এক কথা কাটাকাটি এবং সেটাই তৈরি করলো ইন্ডিয়ান এবং ইংল্যান্ড বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে একটা রিভেঞ্জের আগুন, যা কিন্তু পরে হয়ে উঠলো এক বিরাট রিভেঞ্জ বা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুহূর্ত। যাই হোক, সেই দিনের শেষে অ্যান্ডারসন নিজেকে বাঁচিয়ে নিতে পারলেও সেই রিভেঞ্জের দানা কিন্তু ইংল্যান্ড বোলারদের মধ্যে চলে গেছিল। ফলে সেকেন্ড ইনিংসে যখনই ইন্ডিয়ান টিম ব্যাট করতে আসে, ইংল্যান্ড টিমের অসাধারণ বোলিংয়ে ইন্ডিয়ান টপ অর্ডার ধরাশায়ী হয় এবং ইংল্যান্ডের বোলাররা ডাইরেক্টলি ইন্ডিয়ার ব্যাটসম্যানদের টিস করতে থাকে বা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সামনে গিয়ে সরাসরি তাদের চ্যালেঞ্জ করতে থাকে। এক সময় ইন্ডিয়ার অবস্থা এমন হয়ে যায় 150 রানের মাত্র লিড থাকে এবং উইকেট হাতে বেশি না থাকায় ইন্ডিয়ান টিম এবং ইন্ডিয়ান ফ্যান্সরা ভাবতে থাকে আদৌ ইন্ডিয়ান টিম একটা বড় স্কোর করে ইংল্যান্ডের বিরুদ্ধে টিকে থাকতে পারবে কিনা। কিন্তু তখনই ক্রিজে আসে বুমরা এবং শামি হাতে ব্যাট নিয়ে এবং ব্যাটিংয়ের হাল ধরে ইন্ডিয়াকে এই সমস্যার হাত থেকে বের করতে। কিন্তু তখন ইংল্যান্ড বোলাররা তাদের রিভেঞ্জের আগুনে জ্বলছিল। তাদের মাথায় একটা কথাই ছিল যে অ্যান্ডারসনকে যেভাবে বুমরা এবং শামি ডিস্টার্ব করেছে সেভাবে আমরাও বুমরা এবং শামিকে বাউন্সার দিয়ে টিস করব, বাউন্সার দিয়ে টেস্ট করব এবং বাউন্সার দিয়ে মাটিতে শুইয়ে দেব। কিন্তু সত্যি কথা বলতে এত সহজ সে কেসটা ছিল না, কারণ আমরা জানি তলোয়ারের বিরুদ্ধে রেগে গিয়ে তলোয়ারকে কামড়াতে গেলে ক্ষতি নিজেরই হয়, আর সেটাই হলো ইংল্যান্ড বোলারদের। ইংল্যান্ড বোলাররা বুমরা এবং শামি স্টাম্প ছেড়ে সরাসরি বডি এবং বাউন্সারের মাধ্যমে মাথাকে টার্গেট করতে রাখলো এবং বুমরা এবং শামি কন্টিনিউ এলো পাথারি পুল শট লাগাতে থাকলো, যার ফলে প্রচুর পরিমাণ রান কিন্তু একটা ছোট্ট সময়ের ব্যবধানে এসে গেছিল, যা ভারতকে কিন্তু 200 রানের গন্ডি টপকে দিয়েছিল। এবং অবশেষে কিন্তু ওই বলগুলি খেলার মাধ্যমে বুমরা এবং শামি অসাধারণভাবে ক্রিজে সেট হয়ে গেছিল এবং কেউই কিন্তু এই দুজনকে আর আউট করতে পারেনি। এবং এরই মাঝে মোহাম্মদ শামি অসাধারণভাবে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিল এবং বুমরা কিন্তু অসাধারণ 34 রানের একটি ইনিংস খেলেছিল এবং ভারত আবার 298 রান করে সেই ইনিংসকে কিন্তু ডিক্লেয়ার করেছিল এবং ইংল্যান্ডের সামনে রেখেছিল 272 রানের টার্গেট 60 ওভারের ব্যবধানে। কিন্তু সত্যি কথা বলতে এই বাজ বলের যুগে এবং ইংল্যান্ডের সেই অ্যাপ্রোচে 60 ওভারে 272 কিন্তু তাদের কাছে মনে হয়েছিল খুব ইজি, কারণ ইন্ডিয়ার দুই ইম্পর্টেন্ট বোলার শামি এবং বুমরা দুজনেই কিন্তু প্রচণ্ড কাহিল ছিল, কারণ তারা অনেকক্ষণ কিন্তু ব্যাটিং করেছিল। কিন্তু সত্যি কথা বলতে বদলার আগুন যেমন ইংল্যান্ড বোলারদের মধ্যেও ছিল, তেমন বুমরা
এবং শামির ভেতরেও কিন্তু সেই বাউন্সারের আগুনগুলো ঝলকাচ্ছিল, ফলে সরাসরি বুমরা এবং শামি এসে কন্টিনিউ টপ অর্ডারের উইকেট নিতে থাকে এবং জরুর যে অসাধারণ ব্যাটিং করেছিল ফার্স্ট ইনিংসে সেও কিন্তু ধরাশায়ী হয়ে যায় বুমরার কাছে। এবং তারপরে মোহাম্মদ সিরাজ যে ওই ম্যাচে তুরুপে তাস ছিল সে এসে 4-4টি উইকেট নেয়। 60 ওভার ইংল্যান্ড না টিকতে পারায় একটা বড় রানের ব্যবধানে ইংল্যান্ড হেরে যায় এবং খুব বাজেভাবে দ্য হোম অফ ক্রিকেট লর্ডসে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ইন্ডিয়া। আর এর মূল কারিগর ছিল বিরাট কোহলি। এখন আপনারা ভাববেন যে সে বল করলো না, কিন্তু সে কি করে কারিগর হলো? সে কারিগর হয়েছিল তার মোটিভেটিং স্পিচের দ্বারা। বোলারদের বোলিংয়ে নামার আগে বলেছিল এই 60 ওভার যেন ইন্টেন্ট সবার সেম থাকে, এই 60 ওভার যেন তারা নরকের কাছাকাছি চলে যায় এবং এই 60 ওভার ইংল্যান্ড ব্যাটারদের জীবনে যেন নরকের থেকেও খারাপ হয়ে ওঠে। এবং তাই কিন্তু ডেলিভার করেছিল ইন্ডিয়ার বোলাররা, যার ফলেই কিন্তু এই ম্যাচ ঢুকেছিল ভারতের ট্যাকে এবং অসাধারণভাবে লর্ডসে কিন্তু ইংল্যান্ডকে বারংবার নাস্তানাবুদ করেছিল ইন্ডিয়া এবং অসাধারণভাবে কিন্তু লর্ডসের রেকর্ডকে বজায় রেখেছিল বিরাট কোহলি। এখন প্রশ্ন একটাই, শুভমান গিলের সামনেও কিন্তু লর্ডসে অসাধারণভাবে ম্যাচটিকে জেতার সুযোগ আছে। এখন শুধু দেখার শুভমান গিল সেটি করতে পারে কিনা। তো আপনারাই কমেন্ট করুন, শুভমান গিলের দ্বারা লর্ডসে টেস্ট জেতা সম্ভব হবে কি হবে না। ধন্যবাদ এতদূর দেখার জন্য।